সারাটা দিন সকলের ভালো করে আপনি নিজেই যদি খারাপ থাকেন, রাত্রেবেলায় একলা কাঁদেন, তাহলে সেই ভালো হয়ে লাভ কি? আপনাকে বেশি ভালো হতে হবে না। আপনি বেশি ভালো হলে আপনাকে যে সকলে ব্যবহার করবে, সকলে আপনাকে সম্মান দেবে না। তাই বেশি ভালো নয়, আপনাকে হতে হবে ভয়ঙ্কর। কিন্তু ভয়ঙ্কর অর্থে নিষ্ঠুর নয়, আপনাকে হতে হবে প্রতিবাদী। আর মনে রাখতে হবে 5টি কথা। প্রথম, ভয়কে জয় করতে হবে, নির্ভয় হতে হবে। ভয় পেয়ে কোনো লাভ নেই। আপনার বিপদে আপনার পাশে কেউ থাকবে না, এ ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকুন। তাই কাকে ভয়, কেন ভয়? পরম প্রিয় পরমাত্মার সাথে আপনার যদি সরাসরি সম্পর্ক থাকে, তাহলে আপনার এই সংসারের কাউকে ভয় করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়, কারোর উপরে নির্ভর করবেন না। আপনি একলা বাঁচতে শিখুন, একলা থাকতে শিখুন, একলা চলতে শিখুন। যারা সত্যের পথে থাকে তারা একলাই চলে, কারণ সত্য একাকী। তাই আপনার কিসের ভয়, কিসের চিন্তা? আপনি একলা বাঁচুন এবং আনন্দের সাথে বাঁচুন। তৃতীয়, নিজেকে কখনো নিঃসহায়, নিঃসম্বল বলে মনে করবেন না। নিজেকে কখনো দুর্বল ভাববেন না, কারণ দুর্বলতা পাপ, দুর্বলতাই মৃত্যু। তাই দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া মহাপাপ। আপনি কখনো দুর্বল নন। এই মহাশক্তির সমস্ত শক্তি আপনার মধ্যেই লুকিয়ে রয়েছে। আপনি শুধু সেই শক্তিকে চিনতে পারছেন না, জানতে পারছেন না। তাই দুর্বলতাকে প্রশ্রয় না দিয়ে নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করুন। চতুর্থ, নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, দুনিয়া তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই নিজেকে নিয়ন্ত্রণের চাবিকাঠি নিজের কাছেই রাখুন। আবেগে ভেসে যাবেন না। আবেগে ভেসে গেলে আপনি ভুল পদক্ষেপ নিয়ে ফেলবেন। যারা আপনাকে অসম্মান করেছে, অপমান করেছে, যাদের জন্যে আজকে আপনি এত কষ্ট পাচ্ছেন, তাদেরকে ক্ষমা করে দেওয়ার আগে একবার ভেবে দেখুন তো, তারা সত্যের পথে আছে কি না। এই কথাটি সবসময় মনে রাখবেন। আপনার ক্ষমা যেন ন্যায়ের পথে বাধা হয়ে না দাঁড়ায়। জীবনে ন্যায়কে বেছে নিন, সততাকে বেছে নিন। আপনি ভালো থাকবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, খুঁটি ধরে থাকতে। আপনার সততা, আপনার ন্যায়ের পথে থাকা তো সেই খুঁটি, যেটা ধরে থাকলে আপনি কখনো বিপদে পড়বেন না। ঠাকুর বলতেন, দেখো না ছোট ছোট ছেলেমেয়েরা একটা বাঁশ কিংবা একটা খুঁটি ধরে তার চারপাশে বোঁ বোঁ করে ঘোরে। তারা এটা ঠিক জানে যে ওই খুঁটিটাকে শক্ত করে ধরে থাকলে তারা কখনো পড়ে যাবে না। ঠিক সেরকমই যে মানুষ ঠাকুরের নাম ধরে থাকে, ঠাকুরের নাম তো তার সেই খুঁটি, যেটি ধরে থাকলে সে কখনো বিপদে পড়বে না। তবে কি জানো, দেখনদারি নয়, সেই নাম নিতে হবে আন্তরিকভাবে। আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করতে হবে। তাকে বলতে হবে, ভক্তি দাও, বিশ্বাস দাও। তবে তিনি তোমার কথা ঠিক শুনবেন, কারণ তিনি যে মঙ্গলময়। ঠাকুর তার ভক্তদের একটা কথা প্রায় বলতেন। ঠাকুর বলতেন, দেখো, জানতে বা অজান্তে বা ভ্রান্তে যে কোনোভাবে তার নাম করলেই তার ফল তোমরা ঠিক পাবে। কারণ নামের এমন মাহাত্ম্য রয়েছে যে সেই নাম মাহাত্ম্যে সব ঠিক হয়। নামেতে যে কালপাশ কাটে গো। আর শ্রীমা সারদা দেবীর ছোট্ট সংক্ষিপ্ত কথার মধ্যে ঠাকুরের ভাবই প্রতিধ্বনিত হয়েছে। শ্রীমা বলেছিলেন, জপাত সিদ্ধি। আর শ্রীমায়ের মন্ত্র শিষ্য স্বামী ওঙ্কার আনন্দজি মহারাজ, তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তিনি বলছেন, জপের বা স্মরণ মননের আদৌ কোনো নির্দিষ্ট সময়ই নেই। সব অবস্থায় মনে মনে জপ করে যেতে হয়। এভাবে চললে ঈশ্বর অনুরাগ ধীরে ধীরে মনের মধ্যে আসে। ঠাকুর যে বলেছিলেন, জপ করবে মনে, বনে আর কোণে। কিন্তু বর্তমানে বন আর কোণ তোমরা কোথায় পাবে? তাই মনই হলো নির্দিষ্ট জায়গা। মন রয়েছে সবসময় তোমাদের নিজেদের কাছেই। তাই স্থান, কাল, সময়, অসময়, শৌচ, অশৌচ, যে কোনোভাবেই শরীর থাকুক না কেন, মনকে নাম গুণগান করা থেকে কখনো সরিয়ে এনো না। কারণ মন যে ফাঁকির সর্দার, একটু সুযোগ পেলেই সুরুৎ করে সরে পড়ে। সেই জন্যে মনের ওপরে তীক্ষ্ণ নজর রাখতে হয়, যেন এতটুকু ফাঁকি দেওয়ার সুযোগ না পায়। মনকে যে সব সময় বেঁধে রাখতে হয় গো।
মনকে যদি তোমরা বেঁধে রাখতে পারো তবেই তোমরা ভালো থাকবে। কারণ তখন তোমাদের মন থেকে সমস্ত ভয় মুছে যাবে। তোমরা প্রতিবাদী হতে শিখবে। তোমরা জানবে তোমরা রয়েছো সঠিক পথে। তোমাদের আর কিসের ভয়? তোমাদের রক্ষা কবচ তো তোমাদের সঙ্গেই রয়েছে। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লাগে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।